ইসলাম রাষ্ট্রধর্ম সম্পর্কে ইসলাম কি বলে, রাষ্ট্রধর্ম কি হওয়া উচিত। তারা যদি জানতো যে ইসলাম কি অধিকার দিয়েছে, তারা দুনিয়ার সব কিছু নিয়ে স্টাডি করে, কিন্তু ইসলাম নিয়ে স্টাডি করে না। ইসলামের ইতিহাস নিয়ে একটু স্টাডি করেন। পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবীর রাষ্ট্রীয় ব্যবস্থায় অমুসলিমদেরকে নির্যাতন করা হয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। কাছের এবং দূরের, দেশের এবং বিদেশের সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলাম রাষ্ট্রধর্ম সম্পর্কে ইসলাম কি বলে, রাষ্ট্রধর্ম কি হওয়া উচিত, সেটি নিয়ে বহুদিন পরে প্রশ্ন উঠেছে, একটি মীমাংসিত বিষয় নিয়ে। আসলে রাষ্ট্রধর্ম কি হওয়া উচিত, কোনটি হওয়া উচিত, এর আগে আমাদেরকে একটি জিনিস ভালোভাবে জেনে নেওয়া উচিত যে রাষ্ট্রের মালিক কে, পৃথিবীর মালিক কে, পৃথিবীর সৃষ্টিকর্তা কে। এটা যে ব্যক্তি না জানবে সে ব্যক্তি রাষ্ট্রধর্ম নিয়ে হিমিশিমি খাবে, আদর্শ নিয়ে হিমিশিমি খাবে। হ্যাঁ, কতক্ষণ ডানে যাবে, কতক্ষণ বামে যাবে, এটাই স্বাভাবিক। সেই জন্য আমরা এবার দেখব কোরআন এবং সুন্নাহর আলোকে যে এই পৃথিবীর স্রষ্টাকে, মালিককে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু আছে সবগুলির মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবগুলো সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মালিক এবং এগুলির সৃষ্টিকর্তা। তাহলে রাষ্ট্র ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুলকে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অতিশয় বরকতপূর্ণ সেই সত্তা যার হাতে যাবতীয় রাষ্ট্র ক্ষমতা। তাহলে রাষ্ট্র ক্ষমতার মালিকও আল্লাহ, রাষ্ট্রের মালিকও আল্লাহ, সৃষ্টিকর্তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আকাশ এবং জমিনের মালিকও আল্লাহ, আমার এবং আপনার জীবনের মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে রাষ্ট্র যেই ধর্মটা, এই ধর্মটা কি কোনো ইবলিশের তৈরি করা কোনো ধর্ম রাষ্ট্রধর্ম হবে, নাকি কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং ওনাদের মতো আবিষ্কৃত মনমস্তিষ্ক প্রসূত সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, ফান্ডামেন্টালিজম, ওই ধরনের কোনো ব্যবস্থা রাষ্ট্রধর্ম হবে, রাষ্ট্রের আদর্শ হবে? আসলে কোনটা হবে? এবার বিবেককে প্রশ্ন করলেই আপনি বুঝতে পারবেন। সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দ্ব্যর্থ কণ্ঠে ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য তাওহীদ, জীবন ব্যবস্থা, ধর্ম। তাহলে রাষ্ট্রের মালিক যিনি, রাষ্ট্রের সৃষ্টিকর্তা যিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি, তিনার দেওয়া জীবন ব্যবস্থা, তিনার দেওয়া ধর্মটাই তো রাষ্ট্রের ধর্ম হবে। এখানে তো দুনিয়ার কোনো মানুষের কোনো প্রশ্ন উঠারই কথা নয়। তাহলে বোঝা গেল স্বাভাবিক বিবেকবান মানুষ যাদের বিবেক ঠিক আছে, স্বাভাবিক আছে, এমনিতেই ঘোষণা করবে সব কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। রাষ্ট্র ক্ষমতার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার জীবন মরণের মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম, সেটাই হবে সারা বিশ্বের রাষ্ট্রধর্ম। শুধু বাংলাদেশের রাষ্ট্রধর্ম কেন, শুধু ইন্ডিয়ার, শুধু পাকিস্তান, শুধু মালয়েশিয়ার কেন? আমি তো বলি বিশ্ব রাষ্ট্রধর্ম, সারা পৃথিবীর যেই তারা পৃথিবী নামক যেই রাষ্ট্র, ওয়ার্ল্ডের যেই রয়েছে, যে ওয়ার্ল্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটার প্রত্যেকটার ধর্ম হওয়া উচিত হলো ইসলাম, এবং হয়েই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলছেন, তাওআউ ওয়া কারহা। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সকলেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, ধর্ম, জীবন ব্যবস্থা মানতে বাধ্য। এই পৃথিবীতে যারা খ্রিস্টান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই কিছু মানে কিছু মানে না, যারা নাস্তিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করে, যারা বর্তমানে আহলে কিতাব, ধর্মের কিছু মানে কিছু মানে না, যারা মুসলমান নামে মুনাফিক,
যারা নাস্তিকদের এই এই মদতপুষ্ট কিছু লোক রয়েছে, তারাও কিন্তু একদিন মারা যাবে এবং তারাও কিন্তু মৃত্যুর সময় ধর্মের প্রশ্ন উঠবে। কোন ধর্মের আলোকে তার মৃতদেহকে দাফন করা হবে? তাহলে বোঝা গেল আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোনো না কোনো ধর্মকে মানতে আমরা বাধ্য। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম, সেই ধর্মই এই পৃথিবীতে থাকবে। সেই ধর্মকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা সফে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনে হক, ইসলাম ধর্ম দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, মানুষের তৈরি করা সমস্ত মতবাদকে পদদলিত করে ইসলামকে বিজয়ী করে দিবে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। সেটাই হচ্ছে নবীদের দায়িত্ব, আম্বিয়া আলাইহিমুস সালাম ওনাদের দায়িত্ব। সেই দায়িত্ব সম্পর্কে দায়িত্ব যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় হলো, আরাফাতের ময়দানে ভাষণ দিতে গিয়ে, বক্তৃতা দিতে গিয়ে, বিদায় হজ্জের বক্তৃতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা দিচ্ছিলেন। দিতে গিয়ে তিনি বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআন আর সুন্নাহ। এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরবে তোমাদের টপ টু বটম, আবদা মস্তক, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, তোমাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, রান্না ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত। এই দুটি আদর্শই আমরা মানতে বাধ্য, বাই হুক অ্যান্ড ক্রুক, যেভাবেই হোক না কেন। প্রিয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, তিনি যখন এই ভাষণটা দিচ্ছিলেন, ঠিক সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। মিন হাইসুল কাম্মি ওয়াল কাইফ, বিধানগত দিক থেকে, প্রয়োগগত দিক থেকে ইসলামকে আমি কমপ্লিট করে দিলাম। ইসলাম কারো ধারস্থ হবে না, সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত ইসলামের কাছে ভিক্ষার হাত বাড়িয়ে রাখতে বাধ্য হবে। সেটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ বক্তৃতা, বিদায় হজ্জের ভাষণের মূল সামারাইজ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা ছিল এরকম। সেই ঘোষণাটাকে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই পৃথিবীতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন দেখেন তো? তাদের ধর্মটা কী ছিল? আদম আলাইহিস সালামের ধর্ম কী ছিল আপনারা জানেন? এই পৃথিবীর মানবতার ইতিহাসে আমরা বলি আদম আলাইহিস সালাম, ইহুদি এবং খ্রিস্টানরা বলে অ্যাডম। যেটাই বলুক না কেন, আদম আলাইহিস সালামের ধর্ম কী ছিল জানেন আপনারা? আদম আলাইহিস সালাম কি নাস্তিক ছিলেন, বাম ছিলেন, রাম ছিলেন? না, কখনো নয়। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম ধর্ম, সেটাই ছিল আসল ধর্ম, ইসলাম, ইসলাম, ইসলাম। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, 92% মুসলমানের দেশে যখন মুসলমান নামধারীরা যারা ইসলাম নিয়ে গবেষণা করে না, দুনিয়ার সব কিছু নিয়ে গবেষণা করার সুযোগ তারা পায়, নাস্তিকদের মদতপুষ্ট হয়ে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, অথচ তার বাবা মুসলিম, তার মা মুসলিম, তার পরিবার মুসলিম। এটাই হচ্ছে বড় দুঃখ। প্রিয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আমরা বুখারী এবং মুসলিমের হাদিস অনুযায়ী, হাদিসের অধিকাংশ কিতাব অনুযায়ী আমরা দেখতে পাই আম্বিয়া আলাইহিমুস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী, যত রাসূল এসেছিল, 1,24,000 বলেন, 2,24,000 পয়গাম্বর বলেন, তাদের দিন কী ছিল, ধর্ম কী ছিল, রাষ্ট্রীয় ব্যবস্থাটা কী ছিল, একটু খেয়াল করেন ভালো করে। বুখারী, সহিহুল বুখারী হাদিস নম্বর 3455, সহিহ মুসলিম হাদিস নম্বর 1847, মাকতাবা শামেলার অনুযায়ী নাম্বার এদিক সেদিক হতে পারে। হাদিসের বিভিন্ন কিতাবে, বিভিন্ন ভাষায়, অধিকাংশ কিতাবে হাদিস খানা এসেছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলদেরকে তাদের রাজনৈতিক নেতৃত্ব দিতেন তাদের নবীরা। সুবহানাল্লাহ। তাসুসু সিয়াসত থেকে এসেছে। যে কোনো কিতাব, যে কোনো ডিকশনারি থেকে অর্থ খুঁজে বের করে নিতে পারেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন তাদের নবীরা, রাষ্ট্রীয় নেতৃত্ব দিতেন তাদের নবীরা। কুল্লামা হালাকা নাবিয়ুন অফি রিওয়ায়া কুল্লামা মাতা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন। একজন নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেন, তার পরবর্তীতে আরেকজন নবী এসে তার ওই রাজনৈতিক ঝান্ডাকে হাতে ধরতেন। আর আপনারা এখন কি শুরু করছেন আমি জানি না। আপনারা এখন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে চাচ্ছেন। এটাই তো কুফুরি, এটাই তো কুফুরি, এটাই তো কুফুরি, ইসলাম থেকে খারিজ হওয়ার শামিল। তো সেই জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপরের কথাটুকুন ভালো করে শোনেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা। গোটা বিশ্ব থেকে যারা শুনছেন, বুক ভরা ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে কথাগুলি বলছি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আরে আমার পরে তো আর কোনো নবী নাই। তাহলে এই ঝান্ডাটা হাতে নিবে কে? এই রাজনৈতিক ঝান্ডা, তাওহীদের, দ্বীনের, ইসলামের ঝান্ডা কে হাতে নেবে? সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনেক খলিফারা আসবেন, একাধিক খলিফারা আসবেন, অনেক খলিফা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ ফামাযা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, যে খলিফা কেন্দ্রিক আমাদের দায়িত্ব কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফু বিবাইয়াতিল আউয়াল ফাল আউয়াল, তোমরা একের পর এক খলিফাদের কাছে বায়াত গ্রহণ করবে, রাজনৈতিক ঝান্ডাকে বাস্তবায়ন করার জন্য বায়াত গ্রহণ করবে, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য। আর ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা, ইসলাম দিয়ে রাষ্ট্র গঠন হবে, এটা নিয়েই তো যুগে যুগে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বন্দ্ব নমরুদের সাথে, মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব ফেরাউনের সাথে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বন্দ্ব আবু জেহেল সরকারের সাথে। এই যুগে যুগে দ্বন্দ্ব কেন? নামাজ নিয়ে দ্বন্দ্ব হয়েছিল? কখনো নয়। রোজা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল? কখনো নয়। তাসবিহ, তাহলিল, জিকির, পাগড়ি, দাড়ি, টুপি, সুন্নাহ, মেসওয়াক, সুরমা, আতর, জামা, জুব্বা, পায়জামা, এগুলো নিয়ে দ্বন্দ্ব হয় নাই। দ্বন্দ্ব হয়েছিল এই বিষয়টা নিয়েই। প্রিয় সম্মানিত ভাইয়েরা, বড় দুঃখ নিয়ে কথাগুলো বলছি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই খলিফারা তোমাদেরকে যা আদেশ করবে তোমরা তাদের আদেশ মান্য করবে, যেহেতু তারা ইসলামের খলিফা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তোমাদেরকেও প্রশ্ন করবেন, তাদেরকেও প্রশ্ন করবেন প্রজাদের সহিত তারা কেমন আচরণ করেছিল। প্রিয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, ইসলাম রাষ্ট্রধর্ম মানে কি? ইসলাম তো রাষ্ট্রধর্ম থাকবে একজন মুসলিম, হ্যাঁ, সে মুসলিম হিসাবে রাষ্ট্রপ্রধান হওয়ার পর তার নৈতিক দায়িত্ব, তার ইমানি দায়িত্ব হলো ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। শুধু সংবিধানে লেখা নয়, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এবং এটা হচ্ছে সরকারের দায়িত্ব। আর তার পাশাপাশি জনগণের দায়িত্ব হচ্ছে সরকারের দোষ ত্রুটি, নেতৃস্থানীয় জনগণ যারা, তারপরে জ্ঞান এবং বিজ্ঞানে, হ্যাঁ, সম্মানিত জনগণ যারা জ্ঞান এবং বিজ্ঞান যারা ভালো জানেন, তাদের দায়িত্ব হলো সরকারকে তারা পরামর্শ দিবেন যদি সরকার কোনো কাজে ভুল করে। সরকারের দায়িত্ব হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা দিন ইসলাম দিয়ে। আর জনগণের দায়িত্ব হলো তাদেরকে পরামর্শ দেওয়া, যুক্তি দেওয়া, বুদ্ধি দেওয়া, ভুল ত্রুটি হলে লুকমা দেওয়া। নামাজ যেরকম ভুল ত্রুটি হলে লুকমা দেয়, ঠিক অনুরূপভাবে রাষ্ট্রপ্রধান যারা জনগণের নেতৃত্বে রয়েছেন, ভুল ত্রুটি হলে লুকমা দিয়ে তাদেরকে সুন্দর পথে নিয়ে যাওয়া। তাহলে কি হবে? আল্লাহ পাকের পক্ষ থেকে, হ্যাঁ, আসমানি রহমত, জমিনি রহমত, বরকতের সমস্ত দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশ এবং জনপদের লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, তাকওয়া ভিত্তিক,
রাষ্ট্র পরিচালনা করে, জীবন, ব্যক্তি, পরিবার, সমাজকে পরিচালনা করে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরজা, বরকতের দরজা, উন্নয়নের দরজা খুলে দেব, খায়া কুলাইতে পারবা না। আর এখন আমরা এগুলির অমান্য করছি, আল্লাহ পাকের শরীয়তের বিধিবিধানের অমান্য আমরা করছি। এই জন্য এই করোনা ভাইরাস, এই সোয়াইন ফ্লু ভাইরাস, স্প্যানিশ ফ্লু ভাইরাস, কত রকমের ভাইরাস, অজানা রূপ চলে আসছে, আপনার বিজ্ঞানকে থামিয়ে দিচ্ছে, রকেটকে থামিয়ে দিচ্ছে। কি ভাইরাস আপনি বুঝেন? শুধু মানুষকে থামিয়ে দিচ্ছে না, রকেটকে থামিয়ে দিচ্ছে, এরোপ্লেনকে থামিয়ে দিচ্ছে, এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ককে ক্লোজ করে দিচ্ছে। এরকম ভাইরাস, এরকম মহামারী হাজারো লাখো মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব। যেহেতু আমরা আল্লাহ পাকের শরীয়ত মানি না, এই গজবের ভিতরে আমার বড় দুঃখ হয়। এই গজবের ভিতরে যেখানে জাতির উচিত ছিল জাতীয়ভাবে তওবা করে, ঘোষণা করে, তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে কান ধরে তওবা করে ফিরে আসা, ঈমানকে নবায়ন করা, ইসলামী শরীয়তকে মান্য করা, কোরআন সুন্নাহর বাইরে না যাওয়া, আল্লাহ পাকের আযাব এবং গজব থেকে বাঁচার জন্য। কিন্তু সেখানটা হইল কি? সেখানে হয়ে গেল সম্পূর্ণ উল্টা। এই ফাঁকে ইসলাম রাষ্ট্রধর্মকে বাদ দেওয়া হচ্ছে, হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় উস্কানি দেওয়া হচ্ছে, আলেম ওলামাদেরকে জঙ্গিবাদ বলা হচ্ছে, কোরআন এবং সুন্নাহর ইসলামী সাহিত্যগুলিকে জেহাদি বই বলে ইসলাম ধর্মকে অপমান করার মাধ্যমে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হচ্ছে। গজব তো আরও আসবে। এই কি করোনা ভাইরাস মহামারী দেখছেন, গজব তো আরও আসবে, আরও আসবে। এগুলি আমার কথা না, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। এমনকি গজব আস্তে আস্তে এমন একটা পর্যায়ে হইতে পারে, হ্যাঁ, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই মানব জাতিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে, অথবা এই জাতিকে, বর্তমান যে জেনারেশন রয়েছে এই জাতিকে সম্পূর্ণ বিদায় করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, নতুন করে মানুষ সৃষ্টি করে বা অন্য কোনো জাতি সৃষ্টি করে আল্লাহ পাক তার এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়ে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র সারা পৃথিবী পরিচালনা করাইতে পারেন। সেটা আল্লাহ পারেন নাকি পারেন না? অবশ্যই পারেন। কোরআনে কারিমে, হ্যাঁ, কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই ঘোষণা করেছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। যদি তোমরা এই কাজ না করো, শরীয়তের এই দায়িত্ব পালন না করো, তোমাদের উপর অর্পিত দায়িত্ব পালন না করো, এ দুনিয়ার ইমানদারেরা, মুসলমানেরা, খালি নাম বেশি খাও মুসলমান, হ্যাঁ, যদি এই দায়িত্ব তোমরা পালন না করো, ইউআযিবুকুম আযাবান আলীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কঠিন শাস্তি তিনি তোমাদেরকে প্রদান করবেন, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে কঠিন শাস্তি প্রদান করবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ, তিনি তোমাদেরকে বাদ দিয়ে নতুন জাতি সৃষ্টি করবেন, তাদেরকে দায়িত্ব দেবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহ পাকের কোনো ক্ষতি করতে পারবে না। এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। এই জন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা যদি এবার ঐতিহাসিক দিক থেকে বিশ্লেষণ করি, আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশ, হ্যাঁ, তার আগে ছিল পাকিস্তান। ব্রিটিশ থেকে 1947 সালে দুটো দেশ স্বাধীন হয়, একটা হলো তদানীন্তন পাকিস্তান, আরেকটা হচ্ছে ভারত। আচ্ছা, ওই স্বাধীনতার পিছনে যে দুইটা ভাগ হলো, একটা হলো পাকিস্তান, আরেকটা হলো ভারত, কিসের ভিত্তিতে স্বাধীন হয়েছিল জানেন আপনারা? অবশ্যই ধর্মের ভিত্তিতে। যে বৃহত্তর পাকিস্তানের ধর্ম হবে ইসলাম, মুসলমান অধিকাংশ এখানে, ইসলামের ভিত্তিতেই তো এটা স্বাধীন হলো, ব্রিটিশ থেকে ভাগ হলো। কিন্তু ওইটাই তো আমরা মুছে ফেলতেছি। এটা কেমন যেন নাতি জন্ম হইয়া নাতি বড় হইয়া দাদার নাম মুছে ফেলতেছে। ব্যাপারটা কেমন যেন এরকম মনে হয়। আচ্ছা, নাতি যদি দাদার নাম মুছে ফেলে, তাহলে নাতির অস্তিত্ব আসবে কোত্থেকে? দাদা থাকলে না বাবার অস্তিত্ব। প্রিয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস 1971 সালের ঘটনা যদি আপনারা দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন কত পার্সেন্ট অবদান ছিল বাংলাদেশের স্বাধীনতায় মুসলমানদের, আর কত পার্সেন্ট ছিল হিন্দুদের। একটু খেয়াল করলে, ইতিহাস ঘাটলে, আমি শুধু স্মরণ করে দিলাম, আপনারা এটা বলতে পারবেন। এবার আপনি সারা বিশ্বের ব্রহ্মাণ্ডের দিকে একটু তাকান তো দেখি, এদিক সেদিকে একটু তাকান, একটু বিবেক খাটান।
বিবেক খাটায় একটু তাকিয়ে দেখেন তো সারা পৃথিবীর দিকে, পৃথিবীতে কোথায় কোথায় রাষ্ট্র ধর্ম আছে তাদের সংবিধানে। পৃথিবীতে আমার এই ক্ষুদ্র জ্ঞানে উইকিপিডিয়া সহ, তারপরে গুগলে সার্চ দিয়ে বিভিন্ন ওয়েবসাইট সহ, দৈনিক ইনকিলাব পত্রিকা সহ, তারপরে 21 টিভি, অনলাইন মিডিয়া সহ, তার পাশাপাশি রয়টার্স সহ সার্চ দিয়ে আমি পেয়েছি সারা পৃথিবীতে প্রায় 43টি দেশে রাষ্ট্র ধর্ম রয়েছে। আর সারা পৃথিবীতে যেমন উত্তর কোরিয়া, কিউবা, রাশিয়া, চীন, এরকম কিছু নাস্তিক্য, কার্ল মার্কসের আদর্শে লালিত, লেনিনের আদর্শে লালিত, মাও সেতুংয়ের আদর্শে লালিত কিছু কান্ট্রি আছে, তারা কোনো ধর্মকেই সইতে পারে না, ধর্ম বিদ্বেষী। এবং আরেকটু খেয়াল করে যদি তাকান আপনারা, এই 43টার ভিতরে 13টি দেশ রয়েছে ইউরোপের 9টি কান্ট্রি সহ, মোট 13টি দেশ রয়েছে তাদের রাষ্ট্র ধর্ম হচ্ছে খ্রিস্টান। আর ভুটান এবং কম্বোডিয়া, এই দুটো দেশ সাংবিধানিকভাবে তাদের রাষ্ট্র ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম, বুদ্ধিজম। বৌদ্ধ ধর্ম, ওরা বুদ্ধিস্ট। আর হিন্দু ধর্ম সারা পৃথিবীতে কোথাও নাই, রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃত নাই, সংবিধানে নাই। আর 27-28টি দেশ রয়েছে সারা পৃথিবীতে যাদের রাষ্ট্র ধর্ম হচ্ছে সাংবিধানিকভাবে ইসলাম, ইসলাম, ইসলাম। এর মধ্যে 1 নম্বরে আমি বলবো আমার প্রিয় জন্মভূমি, যেখানে জন্ম হয়ে আমি নিজেকে ধন্য মনে করি। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত সেই সোনার বাংলাদেশ, লাল সবুজের পতাকায় আলোকিত, সারা পৃথিবীতে পরিচিত সেই সোনার বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাত, মালয়েশিয়া সহ আপনারা সার্চ দিয়ে দেখেন, প্রায় 27 থেকে 28টি কান্ট্রি সাংবিধানিকভাবে তাদের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। প্রিয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গবেষণা সংস্থা পিইউ, তার একটি রিপোর্টে এসেছে যে সারা পৃথিবীতে 28টি দেশ এরকম রয়েছে তাদের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম, ইসলাম। তারা আরেকটা রিপোর্ট দিয়েছে যে আগামী 35 থেকে 40 বছরের ভিতরে সারা পৃথিবীর মানুষ যেরকমভাবে ইসলাম গ্রহণ করা শুরু করেছে, 70% সারা পৃথিবীর মোট জনসংখ্যার 70% জনসংখ্যা হয়ে যাবে মুসলিম, ইসলাম ধর্ম গ্রহণকারী। এটা একটা আমাদের আশার আলো। প্রিয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এখানে আরেকটি প্রশ্ন, ছোট্ট একটি প্রশ্নের জবাব আমি দিতে চাই। যারা মনে করেন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকলে অন্য ধর্ম অবহেলিত, যারা মনে করেন অন্য ধর্মের, যারা এই কথা মনে করেন, অন্য ধর্ম হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, যেই ধর্মের আপনি হন, অন্য ধর্মের যারা আছেন তারা মনে করেন এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু মুসলিম নামধারী, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যারা মনে করেন যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে পরে অন্য ধর্ম অবহেলিত, তাদেরকে বলছি আপনারা একটু ভালো করে কোরআন সুন্নাহ পড়ুন, ইসলামের ইতিহাস পড়ুন, তার পাশাপাশি ইসলামকে নিয়ে স্টাডি করুন। দেখুন যে মুসলিম রাষ্ট্র সারা পৃথিবীতে তাকান তো, সারা পৃথিবীতে বর্তমানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সংখ্যাগরিষ্ঠ এরকম রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 57টি। এই 57টি রাষ্ট্রের ভিতরে একটা দেশ আপনি দেখাতে পারবেন না। আপনি মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, সৌদি আরব বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, মালদ্বীপ বলেন, এই 57টি রাষ্ট্রের ভিতরে একটা দেশের নাম আপনি বলেন তো। আপনারা তো বুদ্ধিজীবী দাবি করেন নিজেকে, অনেক কিছু, বিভিন্ন সাংবাদিক হয়েছেন, বড় বড় হয়েছেন, বিভিন্ন টিভিতে অনেক কিছুই আপনাদেরকে বলতে দেখা যায়। আপনাদেরকে সম্মান করে ইসলামের একজন মুসলিম হিসাবে দ্বীনী ভাই মনে করে আমি আপনাদের নাম নিলাম না, সম্মান আপনাদেরকে করলাম। আমার অন্তরের গভীর গভীর কুন্দর থেকে আমি কথাগুলি বলছি। তো বলছি যে 57টা রাষ্ট্রের ভিতরে একটা দেশের নাম বলেন তো যেখানে অমুসলিম সংখ্যালঘুরা নির্যাতিত, নিষ্পেষিত, চাকরি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, জমি কেনার অধিকার পাচ্ছে না,
তারপরে এই তাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই, তাদের নিজেদের ধর্মকে তারা পালন করতে পারছে না। এমনটি বলেন তো, একটু দেখান তো দেখি সারা পৃথিবীতে একটা দেশের নাম বলেন যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আর সেখানে অমুসলিমরা তাদের ধর্ম পালন করতে পারছে না। তার জ্বলন্ত উদাহরণ আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এখানে খ্রিস্টানরা ধর্ম পালন করছে, হিন্দুরা ধর্ম পালন করছে, তার পাশাপাশি বৌদ্ধরা ধর্ম পালন করছে। এমনকি দুঃখের বিষয় হলো যেখানে আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার, যেখানে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হলো অন্যায়ভাবে, সরকারিভাবে, সরকারি বাহিনী দিয়ে হত্যা করা হলো। চীনে হত্যা করা হচ্ছে, মায়ানমারে এখনও হত্যা করা হচ্ছে, ইন্ডিয়ায় হত্যা করা হচ্ছে মুসলমানদেরকে, কুরবানি দিতেও দেওয়া হচ্ছে না। তো সেখানে আমি বলি, সুপ্রিয় ভাইয়েরা, আপনাদের বিবেকে কি এই কথাটা একবারও জাগ্রত হয় না যে সারা পৃথিবীতে মুসলিম দেশসমূহে অমুসলিমরা নিরাপদ, আর অমুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলি যেখানে, যেমন মায়ানমারে অধিকাংশ লোক হলো কি বৌদ্ধ, চীনে অধিকাংশ লোক হলো বৌদ্ধ, অধিকাংশ হলো, তারপরে হলো নাস্তিক, এবং পৃথিবীর অন্যান্য দেশে দেখেন মুসলমানরা মার খাচ্ছে, অন্যায়ভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, জবাহ করা হচ্ছে, পাখির মতো গুলি করে মারা হচ্ছে। দেখেন তো সারা পৃথিবীতে যেখানে যেখানে মুসলিমরা সংখ্যালঘু সেখানে সেখানে মুসলিমরা মার খাচ্ছে, অথচ আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু অন্য ধর্মের উপরে একটা আঘাতও করছে না, না করছে তাদের মন্দিরে আঘাত, না করছে তাদের ধর্মে আঘাত, না বাধা প্রদান করছে তাদের পূজা মণ্ডপে, না। তাহলে ইসলামের এর থেকে শান্তি আরও কি চান? এবার দেখেন তো, হ্যাঁ, ইসলাম ধর্মের গ্রন্থ, মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ দা হোলি কোরআন, কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন তো, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যকে ডাকাডাকি করে, অন্যের পূজা করে, দেবদেবীর পূজা করে, উপাসনা করে, তোমরা তাদেরকে গালি দিও না, তোমরা তাদের দেব দেবীদেরকেও গালি দিও না, ও ইমানদারেরা, মুসলমানেরা। সুবহানাল্লাহ, দেখছেন ইসলামের কি আদর্শ? তোমরা তাদেরকে গালি দিও না, গালি দিলে কি হবে? অজ্ঞতাবশত তারা তোমাদের আল্লাহকেই গালি দিয়ে বসবে। এই জন্য দেবীকেও গালি দেওয়া নিষেধ, কটূক্তি করা নিষেধ, হেয় করা নিষেধ। এটার নাম হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। আর ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে যদি সংখ্যালঘু অমুসলিমরা নির্যাতিত হয়, ন্যায্য অধিকার না পায়, হ্যাঁ, ওরা তাদের ধর্মীয় অধিকার না পায়, তাদের উপরে জোর এবং জুলুম করা হয়, ওই সমস্ত জুলুমকারী মুসলিমদের বিরুদ্ধে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সংখ্যালঘুদের পক্ষ অবলম্বন করে সংখ্যাগরিষ্ঠ জালেম মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করব। দেখছেন ইসলাম কত বড় কথা বলেছে। অন্য হাদিসে, বুখারী মুসলিম সহ অন্য হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম হয়ে সংখ্যালঘুদের উপরে, সংখ্যালঘু জিম্মির উপরে, জিম্মিকে যে অন্যায়ভাবে হত্যা করবে, মারধর করবে, মেরে ফেলবে, সে জান্নাতের যাওয়া থাক দূরের কথা, ওই মুসলিম পরিচয় দানকারী ব্যক্তিটি বেহেশতে যাওয়া থাক দূরের কথা, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তা দূরত্ব থেকে পাওয়া যায়। প্রিয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আপনাদেরকে বলি যে আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশেও এমন কিছু এলাকা আছে, আপনারা খোঁজ করলে দেখতে পারবেন, যেখানে এলাকা ভিত্তিক এমন কিছু থানা আছে, এমন কিছু ইউনিয়ন আছে, যেখানে অনেক লোক আছে হিন্দু ধর্মের লোক। তারা বলেছে, তারা কখনো কখনো বলেছে যে আমরা হ্যাঁ, এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের অমুক প্রিয়টে আমরা ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ থাকে, মায়ের পেটের ভিতরে সন্তান যেরকম নিরাপদ থাকে, আমরা বাংলাদেশে হিন্দু হয়েও আমরা ওইরকম নিরাপত্তার মধ্যে ছিলাম। এই কথাটা তারা বলেছে। প্রিয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা,
বড় দুঃখ হয়, মুসলিম নামধারী ইসলাম বিদ্বেষী শিক্ষাবিদ বলেন, জার্নালিস্ট বলেন, তারপরে আপনার এই সাহিত্যিক বলেন, দার্শনিক বলেন, তারা যদি জানতো, তাদের প্রতি আমার খুব আফসোস, তারা যদি জানতো যে ইসলাম কি অধিকার দিয়েছে, তারা দুনিয়ার সব কিছু নিয়ে স্টাডি করে, কিন্তু ইসলাম নিয়ে স্টাডি করে না। ইসলামের ইতিহাস নিয়ে একটু স্টাডি করেন। পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবীর রাষ্ট্রীয় ব্যবস্থায় অমুসলিমদেরকে নির্যাতন করা হয়েছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের মদিনা রাষ্ট্র, মক্কা রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় একটাও মুসলিমের উপর নির্যাতন করা হয় নাই, বরং তাদেরকে 100% গ্যারান্টি সহ নিরাপত্তা দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছিল। শিক্ষা দীক্ষার অধিকার, বেঁচে থাকার অধিকার, চিকিৎসার অধিকার, জমির মালিক হওয়ার অধিকার, নিজের মতামত ব্যক্ত করার অধিকার। আর কি অধিকার চান? খোলাফায়ে রাশিদিনের 30টি বছর সেদিকে তাকান তো, কোন মুসলিমের উপরে জুলুম করা হয়েছিল? আর বর্তমান পৃথিবীর দিকেও তাকান, মুসলিমরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, হিন্দুরা, বৌদ্ধরা, অন্যান্য ধর্মের লোকেরা, মুসলিমরা যেখানে যেখানে সংখ্যালঘু, তাদের উপরে কেমনটি নির্যাতন করছে বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আরেকটি কথা এখানে বলি, যে সারা পৃথিবীর অমুসলিমরা যারা এখানে, সারা পৃথিবীতে অমুসলিম যারা রয়েছেন, ইউরোপ এবং আমেরিকার কথাই বলছি, তারাও কিন্তু তাদের রাষ্ট্র ধর্ম দিয়ে, তারাও কিন্তু তাদের খ্রিস্ট মতবাদ দিয়ে, ইহুদি মতবাদ দিয়ে যদিও রাষ্ট্র পরিচালনা করেন, তারা যদিও রাষ্ট্র পরিচালিত হচ্ছে না, তাদের ধর্মের লোকেদের কাছে কিন্তু তারা শান্তিতে নাই। খ্রিস্টানদের ধর্মের লোকের কাছে খ্রিস্টানরা কিন্তু শান্তিতে নেই, ইহুদি ধর্মের লোকের কাছে ইহুদিরা নিরাপত্তায় নেই, হিন্দু ধর্মের লোকের কাছে হিন্দুরা পর্যন্ত তাদের অধিকার ফিরে পাচ্ছে না। হিন্দু, বৌদ্ধ যারা দেখেন রাষ্ট্র, যে সকল রাষ্ট্রে হিন্দু এবং বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ, তারাও কিন্তু তাদের 100% অধিকার খুঁজে পাচ্ছে না, খোঁজ নিয়ে দেখেন। অথচ আমাদের সারা পৃথিবীর হিন্দু, ইহুদি, খ্রিস্টান, সংখ্যালঘু হোক, সংখ্যাগরিষ্ঠ হোক, যে কোনো দেশে যেভাবেই হোক না কেন, তিনারা যদি জানতেন যে ইসলাম, কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদেরকে কতটুকুন অধিকার দিয়েছেন, কতটুকুন নিরাপত্তা দিয়েছেন, এটা যদি উনারা জানতেন, তাহলে আমার বিশ্বাস রাস্তায় নেমে তারা মিছিল করতেন, মানববন্ধন করতেন, হরতাল করতেন, অবরোধ করতেন, যে আমরা কিছু চাই না, ইসলাম যে নিরাপত্তা আমাদেরকে দিয়েছে, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যে নিরাপত্তা দিয়েছে, সেটা আমাদেরকে দান করুন। সরকারের কাছে তারা এই দাবিটি তুলতেন, যেমনটি কোনো কোনো এলাকায় হয়েছিল। প্রিয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই জন্য বলি যে একটি মীমাংসিত সংশোধিত বিষয়, যেটা নিয়ে 2016 সালে, যেটা নিয়ে বাংলাদেশের এই সংবিধানের বিরুদ্ধে রিট করা হয়েছিল, 2016 সালে এই রিটকে খারিজ করে দিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে বাংলাদেশের সংবিধানে। তো এই রাষ্ট্রধর্ম ইসলাম, এটা নিয়ে নতুন করে আবার লিগ্যাল নোটিশ দেওয়া, নতুন করে আবার রিট করা, এটা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের সংবিধান বিরোধী, বাংলাদেশের মানবতা বিরোধী, বাংলাদেশের গণতন্ত্র বিরোধী। 92% যেখানে মুসলমান, সংখ্যার আধিক্যের মাধ্যমে আমি বলবো গণতন্ত্র বিরোধী, যুক্তি বিরোধী, বিবেক বিরোধী। এই সমস্ত কাজগুলি থেকে পিছিয়ে আসুন, সরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, রাষ্ট্রের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম ইসলাম থাকবে, সারা পৃথিবীর মালিক সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন, জীবন ব্যবস্থা, ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম থাকবে। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। আপনি যদি অন্য কোনো মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী অন্য কোনো ধর্ম দিয়ে বা মতবাদ দিয়ে যদি আপনার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাইতে চান, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে একটি থ্রেট দিয়েছেন। কি বলেছেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস,
ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সূরা আর-রহমানে, কুরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরা আর-রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ দুনিয়ার মানুষেরা আর জিনেরা, আমার দিন ইসলাম যদি তোমাদের কাছে ভালো না লাগে তাহলে আমার আকাশের নিচের থেকে অন্য আকাশের নিচে যাও, আমার জমিনের উপর থেকে অন্য জমিনের উপরে যাও। তোমার কার্ল মার্কস, তোমার লেনিন, তোমার মাও সেতুং, তোমার নাস্তিক মতবাদের তোমাদের ধর্মীয় গুরু যারা, তারা যদি কোনো আকাশ বানিয়ে থাকে সেই আকাশের নিচে যাও, তারা যদি কোনো জমিন বানিয়ে থাকে সেই জমিনের উপরে যাও, যাই তোমার মন মর্জিদ মোতাবেক যা চায় তাই তুমি করো। পারবা যেতে? আল্লাহ পাক বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাকের এই সুলতানিয়ত, আল্লাহ পাকের রাষ্ট্রীয় ব্যবস্থা আকাশ এবং জমিন দিয়ে এমনভাবে প্যাকেট আল্লাহ পাক করে দিয়েছেন, বেরিয়ে যাওয়ার ক্ষমতা কারো নাই নাই নাই। এই জন্য আমরা মানতে বাধ্য, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, সব ধর্ম, শুধু রাষ্ট্রীয় ধর্ম কেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের ওয়ার্ল্ড ওয়াইড যে ধর্ম, রিলিজিয়ন, সারা বিশ্বের ধর্ম হবে দিন আল ইসলাম। একটু অপেক্ষা করুন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন, রাজনৈতিক ইস্যুতেই তার আত্মপ্রকাশ হবে, ইসলামের রাজনৈতিক ইস্যুতেই তার আত্মপ্রকাশ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পতাকা দিয়ে সারা বিশ্ব আলোকিত হবে, বিশ্ব আলোকিত হবে দিন ইসলাম দিয়ে। বিশ্বের ধর্ম হবে, শুধু বাংলাদেশের সাংবিধানিক ধর্ম কেন, সারা পৃথিবীর বিশ্বের ধর্ম হবে, বিশ্বের রাষ্ট্র ব্যবস্থার, বিশ্ব ব্যবস্থার সংবিধানের ধর্ম হবে ইসলাম। ইসলাম ইসলাম সেই আশাটুকুন ব্যক্ত করে, পুরাতন জিনিস নিয়ে নতুন করে উস্কানি না দেওয়ার জন্য অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থেকে আমাদের কথাগুলি শুনলেন, সকলকেই অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। যদি আমাদের এই আলোচনা, ইসলাম ভিত্তিক আলোচনা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা এটাকে শেয়ার করে দিবেন, শেয়ার করে ছড়িয়ে দেন সারা বিশ্বময়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সওয়াবের মধ্যে শেয়ার করুন, জান্নাতে শেয়ার করে দিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।